नमस्कार बंधुरा मिस्टर मिसेस कुकिंग आर्टे आपनादेर सकलके जानाई आरो एकबार स्वागत। आज के चले एसेछि खूब सुंदर एकटा रेसिपिटा शुरू होवार आगेई सकलेर काछे अनुरोध रइल आजकेर भिडियोटा पुरो देखार जोन्नो। जारा पेঁপে खेते पछंद करो ना बा पेঁপে एकदमই पछंद करो ना तादेर जोन्नो आजके असाधारण स्वादेर एई रेसिपिटा। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখে নিই আজকের এই দুর্দান্ত স্বাদের সহজ আর ইউনিক একটা রেসিপি। আজকের রেসিপিটা বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। আর এখানে রেসিপিটা বানাতে লাগছে গ্রেট করা পেঁপে নিয়েছি, পেঁয়াজ কুচানো, সর্ষে বাটা, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। সমস্ত কিছু উপকরণগুলো আমরা একসাথে রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ রয়েছে মিডিয়াম সাইজের দুটো। এরপরে আমরা চলে যাব, গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আমরা মেন রেসিপিটা চলে যাব। আমি একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে ফোড়নে ব্যবহার করব, তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে হতে দেব। এখানে কালো জিরে কিন্তু আমি দিচ্ছি 1 টেবিল চামচ মতো। আমরা কালো জিরেটাকে দেওয়ার পরে আর শুকনো লঙ্কাটাকে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তার জন্য এটাকে খুব ভালো করে আমরা কিন্তু এটা নাড়িয়ে নেব। আর এটাকে যতক্ষণ হচ্ছে তার মধ্যে আমি গ্রেট করা যে পেঁপেগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে গ্রেট করে ভালো করে সরু সরু করে গ্রেট করে ওটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর এরপরে আমাদের এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। আমরা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা নাড়াতে থাকব। আমরা এটা হালকা ব্রাউন করে এটাকে ভালো করে নাড়াতে থাকব, তাতে পেঁয়াজগুলোর কালারটা খুব সুন্দর আসবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। আমরা মিডিয়াম আঁচে দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকছি যাতে পেঁয়াজগুলো আস্তে আস্তে হালকা ব্রাউন কালার হয়ে যায় আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে। পেঁয়াজগুলোকে আমরা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই রেসিপিতে এই পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবে কেটে নিলে তাহলে খেতে ভালো লাগবে। আর এরপরে পেঁয়াজগুলো যতক্ষণে হচ্ছে আমরা কিন্তু এর মধ্যে এটাকে এইভাবেই কন্টিনিউ 2 থেকে 3 মিনিট আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে হালকা চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজের কালারটা যখন একটু হালকা ব্রাউন কালার ধরে যাবে আমরা কিন্তু তখন এর মধ্যে যে পেঁপেগুলো আমরা গ্রেট করে রেখে দিয়েছিলাম সেগুলো ব্যবহার করব। আমরা এটাকে আরও বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখুন এটা কালার চলে এসছে। এরপরে দিয়ে দেবো গ্রেট করা পেঁপে। পেঁপে কিন্তু সাধারণত আমরা অনেক সময় খেতে চাই না বা অনেকেরই পছন্দ না। আমি অনুরোধ করব যে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর পেঁপে খেতে কিন্তু আপনারা বারবার মন চাইবে। পেঁপেটা কিন্তু দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর অবশ্যই পেঁপে আর পেঁয়াজটার সাথে ভালো করে এটাকে নাড়াতে থাকবেন আর মিডিয়াম আছে, যাতে পেঁপেটার কালারটাও যাতে পুড়ে না যায় বা কোনো রকম কালারটা যাতে অন্য রকম না হয়ে যায়, যাতে পেঁপের গন্ধটা না থাকে, ঠিক সেইভাবে আমরা এটাকে রেডি করব। আমরা ভালো করে পেঁয়াজের সাথে এটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে পেঁপের যে একটা গন্ধ অনেকেই পছন্দ করো না, তার জন্যে আমরা পেঁপে আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা পেঁপে আর পেঁয়াজটাকে নাড়িয়ে নিই তাহলে কিন্তু পেঁপের গন্ধ একদমই থাকবে না আর এটা কিন্তু বুঝতেও পারবে না যে এটা পেঁপে দিয়ে এই রেসিপিটা বানানো হয়েছে। আমরা এই পেঁপেটাকে ভালো করে এইভাবে নাড়তে থাকবো আর যতক্ষণ না পেঁপেটার মধ্যেও হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়তে থাকবো। আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা বরাবরের মতো মিডিয়ামেই রেখে দিয়েছি। মিডিয়ামে রেখে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকছি। দেখুন একটু হালকা পেঁপেটার কালার চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে আর এইভাবেই কিন্তু আমরা এটাকে হালকাভাবে এটাকে নাড়তে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ। আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদটাকে দিয়ে আবার একটু এটাকে মিশিয়ে দেবো যাতে আরও ভালো করে মিশে যায়। আর এখনও পর্যন্ত কিন্তু আমি পেঁপেতে নুন দেইনি, তাই এই রান্নাতে আমি কিন্তু রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করব না।
আমরা এটাতেই আমরা ভালো করে দেখুন হলুদটাকে দিয়ে মিশিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা কালার আসে। আর এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কার থেকে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলে এই রেসিপিতে তাহলে কিন্তু খেতে টেস্টটা ভালো আসবে। আমরা ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে দেখুন পেঁপের কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু অনেকটাই চলে গেছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পাতিলেবুর রস, হাফ পাতিলেবুর রস এখানে আমরা ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি। আর এইভাবে মিক্সড করে দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ এটাকে হতে দেব, এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো। এটাকে না নাড়লে কিন্তু তলায় লেগে যেতে পারে আর কালারটাও কিন্তু একটু পুড়ে পুড়ে যেতে পারে, তার জন্য এটাকে কন্টিনিউ আমরা নাড়তে থাকছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। স্বাদ মতো নুনটাকে দেওয়ার পরে এটাকে আরও ভালো করে নাড়তে থাকবো, কারণ নুনটাকে দেওয়ার পরে একটু জল ছাড়বে, তাই এর মধ্যে আমি জলের ব্যবহার একদমই করছি না। তার জন্য কিন্তু আমরা এটাকে একদম আস্তে আঁচে ভালোভাবে রান্না করে দিচ্ছি, লো টু মিডিয়াম আছে। আমরা এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে দিয়ে আমরা এটাকে ছেঁকে নিয়েছিলাম, এখানে 4 চামচ মতো সর্ষে রয়েছে আর সেটাকে কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়েছি। কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটোই মিশিয়ে একটুখানি বাটা হয়েছে। আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দুটো, কাঁচা লঙ্কাও এর মধ্যে পেস্ট করা রয়েছে। সমস্ত কিছু আমরা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা বেশ কিছুক্ষণ হতে দেব, যাতে জলটা একদম সুন্দরভাবে ভালোভাবে টেনে নেয় আর খুব সুন্দর কিন্তু একটা সর্ষের ফ্লেভার আসে। আমরা এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে রেখে দিলাম। আর ওপর থেকে আমরা দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম তাই দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিলাম সর্ষের তেল। যারা ঝালের পরিমাণটা আপনারা কম বেশি কিন্তু করতেই পারেন, এখানে ঝালের পরিমাণটা আপনারা যেরকম ঝাল খান ঠিক সেইভাবে আপনারা দেবেন। দেওয়ার পরে সর্ষের তেলটা আমরা একটু হালকা নাড়িয়ে দিলাম, বেশি নাড়বেন না সর্ষের তেলটাকে দেওয়ার পরে, তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। দেওয়ার পরে এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমরা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। জলটাও কিন্তু খুব সুন্দরভাবে এটাকে টেনে নিয়েছে, দুর্দান্ত হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ বার হয়েছে। এটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার টেস্ট করবেন, কারণ এটা পেঁপে দিয়ে বানানো একদমই লাগবে না। যারা পেঁপে খেতে পছন্দ করে না তাদের কাছে অনুরোধ, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। আমাদের একদম রেডি হয়ে গেছে আর দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আর এইভাবে কিন্তু আমরা এরকম হালকা আঁচে এটাকে নাড়তে থাকলে কিন্তু কালারটা দুর্দান্ত আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখুন খুব ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমরা এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এখানে কিন্তু আমরা মিডিয়াম টু লো আছে এটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম, আর যখন এটাকে ঢাকা দিয়েছি সেটাকে কিন্তু আমরা লো আঁচ করে দিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, কারণ এখানে চিনিটা দিলে ভালো লাগবে খেতে, তাই সবার শেষে এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটাকে দেওয়ার পরে আরও একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিছুক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। চিনিটা মেল্ট হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে দেবো আর একদম রেডি হয়ে যাবে আমাদের ঝটপট এইরকম পেঁপে দিয়ে অসাধারণ একটা রেসিপি। আমরা এটাকে দেখুন চিনিটাও মেল্ট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা অফ করে দেবো। একদম দেখুন খুব সুন্দরভাবে এটা আমাদের রেডি করে নিয়ে আমরা গ্যাসের আঁচটাকে অফ করে নিচ্ছি। আর এরপরে আমরা একটা প্লেট নিয়ে নেব, প্লেটের মধ্যে এটাকে সুন্দরভাবে এটা নামিয়ে নেব। আর এটাকে আমরা প্লেটে নামিয়ে নেওয়ার আগে আমরা দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল। অবশ্যই লাস্টে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট লাগবে। তাই ওপর থেকে সবার লাস্টে সর্ষের তেলটাকে দেওয়ার পরে এইভাবে আমরা একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। আর তেলের যাতে গন্ধটা খুব ভালোভাবে চলে আসে তার জন্যে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো সবার লাস্টে। তারপরে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব।
দেখুন এটাকে আমরা একদম রেডি করে নিয়েছি। আর সর্ষের তেলটাকে দিয়ে আমরা 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। আর এর ওপর থেকে আমরা আর কিছুই দেব না। এইভাবে আমরা একটা প্লেটের মধ্যে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তাহলে ঝটপট আমাদের রেডি হয়ে গেল আজকের রেসিপি, পেঁপে দিয়ে এরকম অসাধারণ আর দুর্দান্ত স্বাদে একটা রেসিপি। যারা পেঁপে খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে। আর বাড়িতে যদি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।